রাধাকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুগণ, সবাইকে জানাই সুপ্রভাত। ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পার্ট 1 ব্লগে তোমরা দেখেছো বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করে কিন্তু আমরা মেলায় গিয়েছি। তো ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যেত, তাই জন্য কিন্তু পুরো ব্লগটা শেয়ার করিনি মেলাতে যাওয়ার। তো মেলাতে গিয়েছি, এই পর্যন্ত কিন্তু রেখেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে মেলাতে গিয়ে আমরা কি কিনলাম, খেলাম, কেমন করে ঘুরলাম, আর মেলাটা আসলেই দেখতে কেমন সেইটাই। তো চলো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরা কিন্তু আমাদের এই কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলাটা ঘুরে নাও। তো প্রথমেই ঢুকেই কিন্তু মন্দির, যদি বলি মন্দির তাহলে কিন্তু এখানে অনেক মন্দির, মানে পুরো চারিদিকে ছোট ছোট করে অনেক মন্দির, মাঝখানের মন্দিরটা একটু বড় যেখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো এদিক দিয়ে প্রথমেই আর কি ডান দিক দিয়ে আমরা ঢুকেছি, ওদিক দিয়ে যেদিকে জলের ফোয়ারা বানিয়েছে ওদিক দিয়ে কিন্তু আমরা যাইনি। তো এদিকে এসে কিন্তু দেখছি এখানে ছোট ছোট করে অনেকগুলো আর কি ঘর, যেখানে নানা কাহিনী, মানে রাধাকৃষ্ণের নানা কাহিনী তুলে ধরা হয়েছে। এখানে দেখো অনেকগুলো রাধাকৃষ্ণ মূর্তি, যেখানে লেখা আছে রাসলীলা, আর এটা হচ্ছিল কৃষ্ণকলি, সরি বন্ধুরা, কৃষ্ণকালী। তো দেখো সবগুলোই তো আর কি তুলতে পারিনি। আর ঠিক এই দিকটাতে দেখো একটা মা দুর্গার মূর্তি আছে বড় করে, তো ওদিকে যেতে পারিনি কারণ ওদিকে না খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, যার জন্য লাইন দিয়েছিল সবাই, আর ওদিকে একটু ভিড়, এই জন্য কিন্তু ওদিকে যাইনি। মানে খিচুড়ি প্রসাদ সবাইকে হাতে হাতে দিচ্ছে আর সেটা লাইন দিয়ে নেওয়া হচ্ছে। তো যাই হোক, ওদিক দিয়ে কিন্তু আমরা যাইনি, যদিও বা একটু লাইনে দাঁড়াতাম। আবার মাইকে অ্যানাউন্স করতে যে প্রসাদ শেষ হয়ে গেছে, তখন যেহেতু রাত 9:30 বাজে, আপনারা কেউ লাইনে দাঁড়াবেন না, এই জন্য কিন্তু আমরা ওদিক দিয়ে যাইনি। চলে আসলাম একদম বাইরে। আর এই দিঘিটা, মানে মন্দির থেকে কিছু দূর এগিয়ে কিন্তু এই দিঘিটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তোমরা যদি জেনে রাখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এখানে কচ্ছপ দেখা যাচ্ছে, মাছ, আর এখানে কিন্তু ওই যে রাসের যে শাল কাঠের যে সেটা কিন্তু এখানে সারা বছর ডুবানো থাকে, প্রত্যেক বছরেই একবার তোলা হয়, সেটা হচ্ছিলো এই রাস উৎসবের সময় কিন্তু। তো যাই হোক, এখানে আমরা দিঘিটার এখানে একটু দেখে তারপর কিন্তু এই যে দিঘিটার সামনেই এই সন্দেশগুলো না দোকান দিয়েছে, তো ওগুলো খেতেও ভীষণ ভালো লাগে। ভাবলাম যে বাড়ির জন্য একটু নিয়ে যাই, কি একটা প্রসাদ একটা ফিল হবে, তাই না? তো এখানে নানা রকমের ছিল, তো খেয়ে দেখলাম সবগুলো প্রায় একই টেস্ট, তো একটুখানি নিলাম। তারপর চলে আসলাম একদম মেলার মাঠটাতে। তো এসে প্রথমে দুজনে দুটো এগরোল খেয়ে নিলাম, কারণ বুঝতেই পারছো অনেকটা এরিয়া, আর 1 ঘন্টা আর কি বাইকে জার্নি করতে খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য এসে গরম গরম দুজনে দুটো এগরোল খেয়ে নিলাম। তারপর ভাবছি যে হ্যাঁ, আমি সবাইকে একটাই কথা বলতে চাই, আজকে যে আমরা দুজনে এত রাত্রে মেলাতে এসেছি, বিশেষ করে মানে কি বলবো, আমাদের বাড়ি থেকে কোচবিহার কিন্তু অনেকটাই, আসলে আমাদেরও হঠাৎ করে প্ল্যান হয়েছিল, আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, তাও 2-1জনকে সাথে করেছিলাম, কিন্তু তারা ব্যস্ত, যদিও তাদেরকে আগেই জানানো হয়নি, নানান জনের নানান সমস্যা আর কি। তো আমি সবাইকে একটাই বার্তা দিতে চাই যে দেখো, শুধুমাত্র টাকার পিছনে না ছুটে কিন্তু ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমরা ঘুরতে এসো, কারণ দেখবে একদিন সময় টাকা দুটোই থাকবে, কিন্তু ঘোরার মতো সেই বয়সটা আর ইচ্ছাটাই থাকবে না, বা ইচ্ছে থাকলেও কিন্তু ঘুরতে আসবে না। তো যাই হোক, দেখো এই দোকানে চলে এসেছি, মালাগুলো কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু আমি কিছুই নিইনি, তো একটা ক্লিপ নিয়েছি, আর মেলাতে গেলে আমি কিন্তু কিছু না নিলেও একটা ক্লিপ নিয়ে আসবোই। আর এই দোকানে নাকি বর্মশের ফেভারিট হচ্ছিলো কলকাতার ফেভারিট মালপোয়া, তো সে আর কি নিয়েছিল, খেতে কিন্তু বেশি একটা ভালো ছিল না, সবাইকে আমি এই যে রিভিউটা বলেই দিলাম। তো আমরা না সেখানে খাইনি, বাড়ি এনে খেয়েছিলাম, মানে অত আমার ভালো লাগেনি, তাই আবার অনেক দাম। তো যাই হোক, কলকাতার মালপোয়া বলে কথা। তো এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু পুরোটা একদম বাইরের সব দোকান, মানে বাইরের সব রেস্টুরেন্ট, অত আমার নামটা মনে নেই, তাছাড়া আমরা ওখানে কিছু খাইনি। ওখানে না প্রত্যেকটা দোকানের সামনে এক টিভি চালিয়ে রেখেছিল। তো যাই হোক, ওদিকে অনেকটা ভিড় সামলিয়ে কিন্তু এই যে অনুষ্ঠানের মঞ্চের দিকে চলে আসলাম। তবে বন্ধুরা, এবার কিন্তু মানে ফাঁকা সারেগামা থেকে যে সিঙ্গাররা আসে, তো এবার কিন্তু তারা আসেনি, এবার ছোটো ছোটো ব্লগার, ইউটিউবার এদেরকে নিয়ে অনুষ্ঠানটা, তাই জন্য কিন্তু একটু ফাঁকা। তো আমরা তো অনুষ্ঠান শুনিনি, কারণ বাড়ি ফিরতে লাগবে, তা আবার একা তো চলে আসলাম এই যে সবার প্রিয় উজ্জ্বলদার ভাইরাল ধামাল আড্ডায়। এখানে কিন্তু আমার বর্মশাই বিরিয়ানি অর্ডার দিয়েছিল, চিকেন বিরিয়ানি, তো চিকেনটা ভিতরে আছে, তো বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই ভালোও লেগেছে। ওই যে বললাম না তোমাদের, মানে কোচবিহারের সবচেয়ে বড় মেলা, মানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা, সেটা হচ্ছিল রাসমেলা। তো এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন
রেস্টুরেন্ট এসেছে, তো আমরা সেখানে যাইনি, কারণ কি বলবো বন্ধুরা, আমরা কোচবিহারবাসী, তাই কোচবিহারের খাবার খেতেই পছন্দ করি। তো যদিও বিরিয়ানিটা কোচবিহারের না, তবুও কিন্তু মানে দোকানদার, তারপর জায়গা সব কিছুই কোচবিহারের, এই জন্য কিন্তু সেখানে চলে গিয়েছিলাম। তবে এই দেখো, আমার বড়মশাই কফি খেতে ভীষণ ভালোবাসে, কফি না চা আমি জানি না, বিরিয়ানি খেয়ে ওঠে কেউ কফি বা চা খায় বলো তো। তো ওই দোকানটা দেখে কিন্তু ভাবলো যে না খাবে। এখানে দেখো গরম একটা মানে একটা ড্রামের মতো ছিল কিন্তু বন্ধুরা, টিনের, সেটাতে কিন্তু গনগনে কয়লা রাখা ছিল, আর মাটির ভাতটা সেখানেই দেওয়া ছিল। তো ওই যে দেখো, ওই যে ট্যাঙ্কিটা স্টিলের, সেটাতে কিন্তু চা করে রেখেছিল, আর ঠিক এভাবেই কিন্তু গনগনে মাটির ভাতটা বের করে এভাবেই সবাইকে পরিবেশন করছে। তো একটা গ্লাসের দাম ছিল, গ্লাস না কাপ ওই যাই হোক, তো দাম কিন্তু ছিল 40 টাকা। তো বর্মশাই তো এদিকে আনলো, তো আমিও একটুখানি খেয়েছিলাম, মানে বেশ খারাপও না ভালোও না। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন চলে আসলাম পান খেতে। এই দেখো, দিদি নাম্বার 1-এ কিন্তু গিয়েছিল এই দিদিটা। রাজস্থানি পান, পাঞ্জাবি পান, এখানে কিন্তু সবই পাওয়া যায়। খুব সুন্দর ছিল দোকানটা, সাজানো গোছানো। তো আমি কিন্তু প্রথমবার ফায়ার পান ট্রাই করেছিলাম। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশনে ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। তো চলো এবার আমরা বাড়ি যাব, আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এখন বাজে রাত 11টা। তো সবাইকে বলবো যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা কিন্তু রাস মেলা, সবাই এসে একবার ঘুরে যেও, অনেক ভালো লাগবে, অনেক বড় একটা মেলা। তো যাই হোক, এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো। দেখো, কোচবিহার থেকে ঘুঘুমারি অবধি কিন্তু বেশ আলো ছিল, লোকজন ছিল 11টা অবধি, যেহেতু শীতের দিন। তবে দেওয়ানার থেকে দিনাটা অবধি কিন্তু একদম অন্ধকার ঘুটঘুটে রাস্তা ছিল, আমার তো একটু ভয়ই লাগছিল। তারপর চলে আসলো এই ঝকঝকে চকচকে আমাদের দিনহাটাটা। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা সবাইকে, গুড নাইট।